কিছু রাজাকার কিছু দালাল জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাচ্ছে, কিন্তু কেন চাচ্ছে? ইভেন আপনি এটা নিয়ে ভিডিও বানাইছেন, সেটা আমি দেখলাম ভাই। কেন কেন? আমরা তো ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এই জাতীয় সঙ্গীত মুখে বলছে, অন্তরে যাচ্ছে। আমার মা আমাকে এই জাতীয় সঙ্গীত শিখেছে, এমনকি মুক্তিযুদ্ধে এই জাতীয় সঙ্গীত গাইছে। কিন্তু আপনাদের এখন কি হলো? এই জাতীয় সঙ্গীত কেন উঠে পড়ে লাগলেন? আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে সেটা বলছি, বাদ বাকি আমি আপনাকে বলছি যে আপনি যে প্রশ্ন করার যে ধরনটা, আসলে জাতীয় সঙ্গীতের প্রতি আপনার একটা ভালোবাসা, হ্যাঁ, এই কারণে আপনি করেছেন। বাদ বাকি আমার যে থিম, যদি আমি সেটা প্রেজেন্ট করি, আপনার দর্শক যারা দেখবে তারাও আমার পক্ষে কথা বলবে। আমি চ্যালেঞ্জ করলাম প্রাথমিকভাবে যে জাতীয় সঙ্গীতটা আমরা পরিবেশন করছি, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি যদি চ্যালেঞ্জ করি বাংলাদেশের মধ্যে এমন কোন কুতুব আছে, বাপের বেটা আছে, সে প্রমাণ করবে যে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা বলে বাংলাদেশকে বুঝিয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম আপনার এই দর্শকদের মাধ্যমে, তারা প্রমাণ করবে, প্রমাণ দেখাবে যে রবীন্দ্রনাথ ঠাকুর এই সোনার বাংলা মানে বাংলাদেশ বুঝিয়েছে। এক। দুই নম্বর বিষয় হচ্ছে পুরা সঙ্গীতের মধ্যে বাংলাদেশ নামক কোনো শব্দ নাই। তিন নম্বর বিষয় হচ্ছে এই জাতীয় সঙ্গীতের মধ্যে আমরা, আপনি বলেছেন যে মুক্তিযোদ্ধার সঙ্গীতে গিয়েছে, আমরা দীর্ঘ 9 মাস 1 বছর এর চাইতে বেশি সময় যুদ্ধ করে বাংলাদেশে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের এই জাতীয় সঙ্গীতের মধ্যে আমার দেশের কোনো ঐতিহ্য লালন করে না, আমার দেশের বীরদেরকে এই জাতীয় সঙ্গীতের মধ্যে উল্লেখ করা হয় নাই। কেন আমরা এটাকে মানবো? ইভেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে এই জাতীয় সঙ্গীতটা তো আমাদের বাংলাদেশে লেখা হয় নাই, এটা আপনাকে জানতে হবে। আপনি বুঝেন না বা অনেকে বুঝে না। এই জাতীয় সঙ্গীতটা কখন লেখা হয়েছে জানেন? 1905 সালে। আর আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? 1971 সালে। তাহলে ওই যে সঙ্গীতটা, ওটা তো তখন আমাদের বাংলাদেশের মানচিত্র সৃষ্টি হয় নাই ভাই। তাহলে এই সঙ্গীত না আমরা বাড়াবাড়ি করতেছি। ওই যে সোনার বাংলা, এটা হচ্ছে বঙ্গদেশ। দুই বঙ্গদেশকে একত্রিত করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা লিখেছিল। এটা গান আকারে না, কবিতা আকারে। এটা বঙ্গদেশকে একত্রিত করার জন্য তিনি গানটা লিখেছিলেন, বাংলাদেশের মানে বাংলাদেশ সৃষ্টি হওয়ার বিরুদ্ধে। ইভেন এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের বাংলাদেশে পক্ষে ছিল না। আমাদের বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয় বা তৈরি করবে, তখন সে বলেছিল, তোমরা কেন ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করতেছো? তোমরা পড়ালেখা জানো না, তোমরা মূর্খ, তোমাদের ওখানে বিশ্ববিদ্যালয় দরকার নাই, তোমরা আরেকটা মক্কা বানাও, আরেকটা কাবা বানাও, এরকম ভাবে ইন্ডিকেট করেছিল। যাই হোক, আমি হিন্দুদেরকে হিট করতে চাই না। হিন্দু ধর্মে ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ছিল এই জন্য যে আমি জাতীয় সঙ্গীতের বিরোধিতা করতেছি না। তবে আমার ঠিক হচ্ছে এই জাতীয় সঙ্গীত আমার বাংলাদেশকে নিয়ে লেখা হয়নি রে ভাই, বাংলাদেশকে নিয়ে লেখা হয়েছে। এই সোনার বাংলা মানে আমার দেশ না। ইভেন আপনার জাতীয় সঙ্গীতের প্রত্যেকটা অন্তরা খেয়াল করেন, আকাশ বাতাস, খাল বিল, নদী নালা, ওমাতর নদীর ডালে, প্রাণের তালে, বটগাছ তলায়, এই যে জাতীয় সঙ্গীত, একটা মানুষ জাতীয় সঙ্গীত শুনলেই মনে হবে যে এক ডোক মদ খেয়ে হইয়া পড়ি। এটার মধ্যে কোনো চেতনা নাই ভাই। আমি আমার জাতীয় সঙ্গীত গাবো, আমার দেশের যে বীরত্ব, আমার দেশে যে মুক্তিযোদ্ধা স্বাধীন করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, তাদের কথা শুনলে আমাদের শরীরে পশম দাঁড়ায় যাবে। তা আমার জাতীয় সঙ্গীত শুনলে মনে হয় আমি ঘুমায় পড়ি। প্রত্যেকটা অন্তরে বলতে দেখেন কোনো জাগরণে কোনো শব্দ আছে? কোন রকমের কোনো আমার দেশে কাউকে রিপ্রেজেন্ট করে না। এখন আপনি আকাশ বাতাস, খাল বিল, নদী নালা, এগুলোই কেন আমার জাতীয় সঙ্গীতে থাকবে? জাতীয় সঙ্গীতে সবকিছু থাকতে হবে। শুধু আমার দেশের বৈচিত্র্য নিয়ে আপনি কথা বলতেছেন, আমার দেশের স্মৃতি নিয়ে আপনি কথা বলবেন না? নাই। ইভেন জাতীয় সঙ্গীতটা কেন তখন, এখন আপনার প্রশ্ন হতে পারে এটা, যে জাতীয় সঙ্গীতটা কেন তখন সিলেক্ট করা হলো? যদি এখন এটা আপনার পরিবর্তনই করতে হয়, আপনার এখন পরিবর্তন দাবি তুলছেন, আমি আপনাকে বলি, তখন যে জাতীয় মানে একটা সঙ্গীত তারা সিলেক্ট করবে, তাদের কাছে কোনো সঙ্গীত ছিল না। তখন এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই সোনার বাংলা গানটা একটা চলচ্চিত্রের মানে তারা কভারেজ করেছিল, রেকর্ড ছিল। এবং আরেকটা গান নিয়ে কথা উঠেছিল, সেটা হচ্ছে ধনধান্য, যেটা আপনিও আমার সাথে গিয়েছেন বা আমরা একটা ভিডিও করে কভারেজ করেছি। এই দুইটা সঙ্গীত নিয়ে কথা উঠেছিল যে কোনটা সিলেক্ট করা যায়। অনেকে ধনধান্য সিলেক্ট করেছিল, বাদ বাকি ধনধান্য গানটা রেকর্ড ছিল না। তখনকার সময় মানুষ যুদ্ধ করবে, তখন তো গান নিয়ে মানুষের চিন্তা ভাবনা নেই, আর সঙ্গীত দরকার ওইরকম চিন্তা ভাবনা অনেকেরই নেই। কয়েকজন এটা সিলেক্ট করেছে যে আমার সোনার বাংলা এটা থাকুক এবং এটা আমার আপাতত দেয়। কিন্তু এই পর্যায়ে আমার বাংলাদেশে কত সঙ্গীত আছে, এই জাতীয় সঙ্গীত যেটা আমার সোনার বাংলা, যেটা আমরা বলতেছি, এর চেয়ে হাজার হাজার সুন্দর সুন্দর গান আছে যেটা আমার দেশকে রিপ্রেজেন্ট করে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটে নগদ রক্ত দিয়ে কেনা। তারপর বলা হচ্ছে যে এই দেশে যে সাদা ও কালোর দেশ, ধনী গরিবের দেশ, সকলেই দেশকে ভালোবাসি, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই বাংলাদেশি। বলা হচ্ছে যে এই মাটির নিচে 360 আউলিয়া ঘুমিয়ে আছে। সোহরাবার, শেরে বাংলা, তারপরে মুজিব, ওসমানী ও জিয়া, ভাসানী, এই টাইপের আমাদের তো স্বাধীনতার অর্জন ভাই, তারা তো আমাদের স্মৃতি, তারা আমাদের ঐতিহ্য। এইসব গানগুলো আমাদের দরকার। আপনি সালাম সালাম হাজার সালাম গানটা দেখেন, ধনধান্য আপনি গানটা দেখেন। ইভেন আরেকটা গান নোবেল শিল্পী নোবেল, তিনিও এটার পরিবর্তনের দাবি তুলেছিলেন, তাকে রাজাকার বলা হয়েছিল। তিনার গানটা ছিল যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো মাগো
তাই তোমায় ভালোবাসি। তুমি কাজী নজরুলের এই যে ওই কাজী নজরুল থেকে শুরু করে যতগুলো বীরের নাম বলেছে, এটা আমার দেশকে রিপ্রেজেন্ট করে ভাই। এবং এই স্বাধীনতা কোনো ছোটখাটো বিষয় না। অনেক বলতেছে ভাই স্বাধীনতা সঙ্গীতের মধ্যে দেশের কোনো সিম্বল থাকতে হবে কেন? আরে ভাই, এটা বাংলাদেশ, এটা একটা মানচিত্র, এটা আমরা যুদ্ধ করে পেয়েছি। আমার দেশের জাতীয় সঙ্গীত এটা পুরো বিশ্বকে রিপ্রেজেন্ট করে। যখন আমরা ক্রিকেট খেলা হয় আমাদের বাংলাদেশে, তখন কিন্তু জাতীয় দলের প্লেয়াররা দাঁড়ায় পুরো বিশ্বের সামনে তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করে। আপনি পাকিস্তানের জাতীয় সঙ্গীত দেখেন, ভারতের জাতীয় সঙ্গীত দেখেন, তাদের ঐতিহ্যকে লালন করে। আর আমার জাতীয় সঙ্গীত খাল বিল নদী নালা আর ওই যে বট গাছতলা আম গাছতলা এগুলোই ভাই। এটা আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে এই পর্যায়ে এসে আমরা হয় না, যায় না। আমাদের কাছে অনেক সঙ্গীত আছে, এর চেয়ে ভালো সঙ্গীত আছে, আমার দেশকে ঐতিহ্য ধারণ করে এবং আমার দেশকে রিপ্রেজেন্ট করে। এমন সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসাবে সিলেক্ট হওয়া চাই। তারপরও আমরা মেনে নিতাম যদি এটা বাংলাদেশকে উদ্দেশ্য করে লেখা হতো, রিপ্রেজেন্ট করতো। সেটা তো করছে না, এটা তো আবার বাংলাদেশের সঙ্গীত না রে ভাই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জাতীয় সঙ্গীতের সুর কিন্তু নকল করা। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সুর না। আপনি কোনোদিন শুনছেন যে এই যে আমরা জাতীয় সঙ্গীত গাই এটার সুর আরেকজনের? না, এটা তো সঙ্গীত অনেকেই শুনে নেয়। সুরটা নকল করা। আমি আপনাকে সবকিছু মানে আপনি ডকুমেন্টগুলো দিয়ে দিব, আপনি ভিডিওতে শো করে দিবেন। যার সুর নকল করা তার নাম হচ্ছে গিয়ে গগন হরগ্রার। ওনার সুর নকল করে আমি কোথায় পাবো তারে, মানে এই গান থেকে নকল করছি জাতীয় সঙ্গীতের সুরটা। এটা আপনাকে একটু দিয়ে দিন, আমি কোথায় পাবো তারে। এই যে জাতীয় সঙ্গীত এই যে সুর নকল করে জাতীয় সঙ্গীতে লাগা হলো। কিরে ভাই, আমাদের দেশে এত লক্ষ লক্ষ শিল্পী, এত এত গান, এত কিছু থাকতে আমরা এই নকল করা সুরের গান কেন গাবো, যেটা আমার দেশকে রিপ্রেজেন্ট করে না? আপনি তো রাগ হয়ে গেলেন কারণ আপনার দেশকে ভালোবাসেন। আসলে এই যে ভালোবাসাটা, এটা জাতীয় সঙ্গীতের প্রতি না, আপনার দেশের প্রতি। দেশের প্রতি ভালোবাসার কারণে এতদিন পর্যন্ত জাতীয় সঙ্গীত আপনি পড়ছেন, এই জন্য এটার প্রতি মায়া হয়ে গেছে। কিন্তু আপনি নিরপেক্ষ চেতনা দিয়ে আপনি চিন্তা করে দেখেন যে এই জাতীয় সঙ্গীত আপনার দেশকে, আমার দেশকে রিপ্রেজেন্ট করে না ভাই। এখন আপনি বলেন, এই যে আমরা জাতীয় সঙ্গীতের, এটা আপনার কাছে প্রশ্ন, জাতীয় সঙ্গীতের পরিবর্তনে যে দাবিটা তুললাম, আপনি তো কষ্ট পেয়েছেন, রাগ হয়ে গেছেন। আপনি বলেন যে আমার দাবিগুলো যৌক্তিক ছিল কিনা বলেন। অবশ্যই আপনার দাবিগুলো যৌক্তিক ছিল। যেই জাতীয় সঙ্গীত শুনলে আমরা ঘুমাই যাই, ওটা তো আসলে জাতীয় সঙ্গীত হতে পারে না। জাতীয় সঙ্গীত শুনলে আমার পশম দাঁড়িয়ে যাবে, আমার রক্তগুলো টকবক করে গরম হবে, আমার দেশকে মনে যাবে আমি এখনই যুদ্ধে নেমে যাই, যদি শত্রু আমার দেশকে অ্যাটাক করে। ওই রকম জাতীয় সঙ্গীত হতে হবে। এটা আমার দেশকে, আমাদের কথা এটাই যে অবশ্যই এই পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। ইভেন জাতীয় সঙ্গীত যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তন না করে, পরবর্তী যদি বিএনপি পরিবর্তন করে বা অন্য দল পরিবর্তন করে, পরবর্তীতে আবার যখন যে সরকার আসবে তখন তারা পরিবর্তন করবে, কারণ তখন রাজনৈতিক ইস্যু হয়ে যাবে। জাতীয় সঙ্গীত কিন্তু রাজনৈতিক ইস্যু না, ধর্মীয় কোনো ইস্যু না, এটা আমাদের দেশীয় ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যু। এটা কোনোভাবেই রাজনৈতিক ভাবে বানানো যাবে না। সে কারণে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করে, এটা সিলেক্টেড থাকবে বলে আমি মনে করি। জি, তো আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কোনটা জাতীয় সঙ্গীত হিসেবে পারফেক্ট, কোনটা এখন আমরা যেটা গাচ্ছি নাকি বাংলাদেশে যেই গানগুলোকে রিপ্রেজেন্ট করে ওইগুলো জাতীয় সঙ্গীত হতে পারে। আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য।